আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আমরা যে স্টিয়ারিং ব্যবহার করি, বিশেষ করে যারা নতুন ড্রাইভার আছে এবং যারা শিখতেছে, আমার স্টুডেন্টরাই যেই ভুলগুলো করে সেই ভুলগুলোর উপরে নির্ভর করে এবং আপনারা যে স্টিয়ারিংটা ব্যবহার করবেন সেই স্টিয়ারিং এর ব্যবহারের উপরে আজকে আমার এই কন্টেন্ট আমি আপনাদের জন্য দাঁড় করিয়েছি। আমরা এই স্টিয়ারিংটা যে দেখতে পাচ্ছি, এই স্টিয়ারিংটা আমরা ধরবো একটা ঘড়ির কাঁটা, পুরো একটা ঘড়ির কাঁটা, একদম একটা ঘড়ি একটা ধরলাম আমরা। ধরলে পরে 12টা এইটা, 6 এইটা, তারপরে হলো আপনার 3 এই আর কি 9। অর্থাৎ আমাকে আমরা যখন স্টিয়ারিং ধরবো তাইলে 2 দশে স্টিয়ারিং ধরতে হবে। এই যে 2 অর্থাৎ 12 এখানে যদি হয় 1 2 অর্থাৎ 2টা এবং 10টা, এই আমাদের একটা হিসাব। আমরা এখন যখনই আমরা স্টিয়ারিংটা ধরবো, এই যে 2 যখন ধরলাম, এই ধরলাম 2 এবং 10, যখনই আমরা স্টিয়ারিং এরকম ঘুরাবো, যদি আমি মনে করি যে এরকম করি তাহলে কি হবে, এরকম চলে যাবে। কিন্তু আমাদের কি করতে হবে, স্টিয়ারিং যখন আমরা ধরবো তখন স্টিয়ারিংটা একটু এই হাতটা এবং 2টা হাতে একদম সফট করে ধরবো। আমরা যারা ধরি তারা কি করি, এটাকে খুব শক্ত করে ধরি। আমার যে স্টুডেন্টরা আছে তারা যেই ভুলটা করে সেটা হলো শক্ত করে স্টিয়ারিং ধরে। স্টিয়ারিংটা যখন শক্ত করে ধরে তখন আমি নিজেও তাদেরকে শিখাইতে অসুবিধা হয়, তারাও গাড়ি চালাইতে অসুবিধা হয়। ফলে কি করে, এরকম ঘুরাইয়া নিয়ে এরকম নিয়ে লাগাই দেয়, এই যে কোনি নিয়ে লাগাই দেয়। তাই আপনার কোনি যদি এদিকে লেগে যায় তাহলে আপনি কি ব্যথা পাবেন, গাড়ির অসুবিধা হবে। আপনাদের কি করতে হবে, যখন স্টিয়ারিংটা এরকম সোজা থাকলে পরে আমরা সফটলি ঘুরাবো। সফটলি যে ঘুরাচ্ছি, অসুবিধা নেই। আবার এই হাতটা এনেই থাকবে, এটুকু নিয়ে এলাম, প্রয়োজন হবে আবার হাত থেকে আনবো। কিন্তু আমরা কি করি, সেই কাজটা না কইরা এভাবে টাইট করে ধরি। আমরা টাইট করে কোনো সময় এরকম টাইট করে ধরবো না। অর্থাৎ বাম আর ডাইন হাত দুইটাকে এরকম টাইট করে ধরে রাখি। এবং এই একটা ব্যবহার আমাদের মনে রাখতে হবে যে আমরা স্টিয়ারিংটা ব্যবহার করবো হলো 2 এবং 10, ঘড়ির কাঁটার 2 10 রাখবো আমরা। 6 9 আমরা কোনোদিন স্টিয়ারিং ব্যবহার করব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমি কিন্তু পূর্বে বলেছি, এখনো বলি যে আমরা এই যে ব্যবহারটা করতেছি, যখন এটা ব্যবহার করবো, এখানে আছে আমাদের এই হাতটা 10-এর ভিতরে আছে, বাম হাতটা 10-এর ভিতরে থাকলে যখন আমরা ঘুরাই কি করি, এই যে আমার এখানে লেগে যাচ্ছে, প্রবলেম। আবার এখানে ব্যাক হয়ে যাচ্ছে, প্রবলেম। এই জন্য হয় কি, আমরা স্টিয়ারিংটাকে সফটলি ধরবো। সফটলি যখন ধরবো তখন যদি আমি এদিকে ঘুরাই, এই যে হাত এখানে থাকবে, কোনো অসুবিধা নাই। আবার এদিকে ঘুরাই, এদিকে ঘুরে হাত নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। এবং এইটা করা যাবে না, স্টিয়ারিং ঘুরে এরকম ব্যাকা করা যাবে না, তাহলে হাতে প্রবলেম হয়ে যাবে। সুতরাং আমাদের কি করতে হবে, সেটা প্রয়োজনে এরকম ঘুরাইলাম, হাত ছেড়ে দিলাম, আবার হাত আনতে পারবো আমরা, অসুবিধা নেই। এই একটা প্রসিডিউর আমাদের মনে রাখতে হবে। আর আমি পূর্বে বলেছি, একটা ভিডিওতে আমি বারবার দেখাইছি যে এই সোজা আছে, সোজা থাকার পরে আমরা পূর্বে বলেছি যে এরকম যেদিকে যাবে এদিকে আমরা পুরা ঘুরাবো। পুরা ঘুরানোর পরে যখন আমরা এরকম 1.5 পাক ঘুরে আনবো, যে এই যে 1 পাক, 1.5 পাক যখন ঘুরাবো, 1.5 পাক ঘুরানোর পরে আমাদের চাকা সোজা হয়ে যাবে। তাহলে 1.5 পাক যদি হয় তাহলে বুঝতে হবে যে আমাদের এই ধরনের গাড়িতে 3 পাক ঘুরাইলেই আমাদের পুরা ঘুরে যাবে, পুরা 90 ডিগ্রি ঘুরে যাবে। অর্থাৎ আমি যদি এই ডাইন হাত দিয়া এরকম বাম দিকে নেই, তাহলে কি হবে, পুরা বাম দিকে আমাদের 3 পাক যদি ঘুরাই তাহলে কি হবে, পুরাই আমাদের 90 ডিগ্রি ঘুরে যাবে। আবার যদি এই বাম হাত দিয়ে যদি ডান দিকে এরকম ঘুরাই তাহলে কি হবে, 3 পাক ঘুরাইলে পরে এরকম 3 পাক ঘুরাইলে, এই 3 পাক ঘুরাইলাম, এই যে 3 পাক ঘুরাইলাম, 3 পাক ঘুরানোর পরে একদম পুরো 90 ডিগ্রি চলে যাবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা কথা বলি, যেটা গুরুত্বপূর্ণ কথা, যেটা আমরা ভুল করি, সেটা হলো কোনটা, যে এই যে স্টিয়ারিং আছে, সেই স্টিয়ারিংটা আমরা যে ব্যবহার করি, অনেকে এরকম এক হাতে ব্যবহার করে। তো এক হাতে ব্যবহার করলে আমরা সবচেয়ে মাথায় রাখতে হবে যে এক হাতে ব্যবহার খুব একটা কম করবো আমরা, কারণ সকল গাড়িতে কিন্তু এক হাতে স্টিয়ারিং ব্যবহার করা যায় না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা যখন প্রাইভেট কার ব্যবহার করি তখন কিন্তু প্রাইভেট কার হলো একটা হালকা গাড়ি, সেখানে আমরা এক হাতে ব্যবহার করতে পারি, কিন্তু সকল গাড়ি কিন্তু আমরা এক হাতে স্টিয়ারিংটা ব্যবহার করবো না। আবার আরেকটা জিনিস বলি, যে এই যে কিছু কিছু লোক আছে যে আমরা স্টিয়ারিং একটু করে ব্যবহার করি, তাহলে তো মাপ বোঝা যাবে না, এই যে একটু করি, এই একটু ধীরে ধীরে এরকম করে ব্যবহার করতে থাকি। আসলে এটা সঠিক জিনিস নয়। আমরা স্টিয়ারিংটা যখন ধরবো, স্টিয়ারিংটা যখন এরকম থাকবে, থাকার পরে এই স্টিয়ারিংটা যখন আমি ঘুরাবো, যে 10 ধরলাম, 2 ধরলাম, ঘুরানোর পরে যদি ফুল যখন এরকম ঘুরাবো, ফুল আনবো, আবার ধরবো, এরকম ফুল ঘুরাবো। আর যদি এভাবে ঘুরে শক্ত করে যদি কোনো অসুবিধা নেই, শক্ত করে এরকম ধরলাম, ধরার পরে এরকম ফুল ঘুরাবো, মাথায় রাখবো। তো যাই হোক, মোটামুটি আমরা বুঝলাম যে এই যে অংশটা আছে, এইটার ভিতরে এই স্টিয়ারিংটা যে ব্যবহার করবো, স্টিয়ারিং এর ব্যবহার কৌশল হচ্ছে মাথায় রাখতে হবে। এই যে হাত দুটো এরকম রাখলাম আমরা, হাত কিন্তু এরকম না, এরকম টাইট করে ধরা যাবে না, টাইট করে স্টিয়ারিং ধরা যাবে না। স্টিয়ারিং হাত সফটলি ধরলাম, ঘুরাইলাম ডান দিকে এরকম,
এই যে বাম দিয়ে ঘুরাইলাম, বামে চলে গেল। আবার আবার সোজা করার পরে আমি সোজা করে নিলাম, সোজা করার পরে এই যে এরকম ধরলাম, ধরার পরে ঘুরাইলাম বাম দিয়ে, কোনো অসুবিধা নেই, ঘুরাইলাম। আচ্ছা, এখন গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আমরা যখন এই ডাইন হাত ব্যবহার করব, মাথায় রাখতে হবে ডাইন হাত ব্যবহার করব বাম দিকে ঘুরানোর জন্য, মাথায় এটা রাখতে হবে। এই যে বাম দিকে কিন্তু এখন যাবে, আর বাম হাত ঘুরাবো ডান দিকে নেওয়ার জন্য। এই যে ডান দিকে নেব, এই যে সোজা আছে, এখন ডান দিকে নিব, আমরা ডান দিকে ঘুরাবো, তাইলে ওদিকে আমরা ডান দিকে যাবো। অর্থাৎ ডাইন হাত ব্যবহার করব আমরা বাম দিক ঘুরানোর জন্য, আর বাম হাতটা ব্যবহার করব গাড়িকে ডান দিকে নেওয়ার জন্য। তাহলে ডান হাত ব্যবহার করব আমরা বাম দিকে নেওয়ার জন্য, আর এই বাম হাত ব্যবহার করব ডান দিকে নেওয়ার জন্য। এই ডান বাম আমাদের মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু আমরা যারা নতুন গাড়ি চালানো শিখি তাদের জন্য সমস্যা হয়ে যায়। এবং বিশেষ করে গাড়ির বিভিন্ন জায়গায় এই কনুই লেগে যায়, এই হাত লেগে যায়, ব্যথা হতে পারে এবং গাড়ির ক্ষতি হতে পারে। এই জন্য স্টিয়ারিং এর যে ব্যবহার আছে, এই ব্যবহারটা আমাদের অবশ্যই সুন্দরভাবে জেনে রাখা ভালো বলে আমি মনে করি। আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আমার মনে হয় বুঝতে পারবেন যে আপনি যে স্টিয়ারিং ব্যবহার করবেন সেই স্টিয়ারিং এর ব্যবহারটা কতটুকু ব্যবহার করতে পারবেন, এটা একটু, অর্থাৎ কত ডিগ্রি ব্যবহার করবেন সেটা মনে রাখতে হবে। যেমন আমি একটা ঘূর্ণনের কথা বললাম যে এখানে পুরা ঘুরানোর পরে 1.5 পাক ঘুরাইলে স্টিয়ারিং চাকা সোজা হয়ে যায়। এই মাপটা কিন্তু আমি যদি যে এখান থেকে শুরু করি, যদি অল্প অল্প করি, তাহলে এই অল্প অল্প করলে কিন্তু যাবে না। আমি যদি একবারে একটা পাক এরকম করে যদি একবারে এই যে একবারে 1.5টা সোজা হয়ে গেল চাকা, এটা মাথায় রাখতে হবে। কিন্তু অল্প অল্প যদি আমি ঘুরাই কি হবে, আমাদের জন্য হিসাব রাখতে অসুবিধা হবে। এই জন্য মেজারমেন্টটা সঠিক করে রেখে প্রত্যেককে গাড়ি চালানোর জন্য আমি অনুরোধ করবো। এবং আমি কিন্তু পূর্বে একটি কথা বলেছি, সেটা হচ্ছে প্রত্যেকটি মেকানিক্স অবশ্যই একজন ড্রাইভার, এবং প্রত্যেক ড্রাইভার একজন মেকানিক্স হইতে হবে। বর্তমান আমলে তা না হলে কিন্তু ড্রাইভারের কোনো মূল্য থাকবে না এবং মেকানিক্সের কোনো মূল্য থাকবে না। এই জন্য আমি প্রত্যেককে আমার এই ভিডিও বারবার দেখার জন্য আমি অনুরোধ করব। এবং এর থেকে যদি বারবার আমরা দেখি তাইলে পরে এই ভিডিও থেকে আমরা স্টিয়ারিং এর ব্যবহার সম্পর্কে অবশ্যই প্রত্যেক ড্রাইভার এবং মেকানিক্স ভালো বুঝতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে।